আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ মেবি হচ্ছে তোমাদের এই কোর্সের লাস্ট ক্লাস প্রবাবলি আমার পক্ষ থেকে। এই কোর্সে হচ্ছে যে আমি বলছিলাম ফিজিক্সটা পড়াবো, বাট আনফরচুনেটলি টাইম শর্টেজের কারণে ফিজিক্সটা আমি ফুললি পড়াইতে কিছু কিছু পার্ট পড়িয়েছি, এবং বাকি যা আছে তোমাদেরকে আমি এই যে কি বাকি তিনটা টপিক, ওয়েভস এন্ড থার্মো, এই যে হিট এন্ড থার্মোডাইনামিক্স, ওয়েভস এন্ড অসিলেশন, আর হচ্ছে ফিজিক্যাল অপটিক্স, এই তিনটা টপিকের আমি তিনটা হচ্ছে টার্ম ফাইনাল সলিউশনের পিডিএফ দিয়ে দিব। তোমরা ওই জিনিসটাই ভালো মতো পড়বা। ভালো মতো পড়লে কি হবে দেখবা ফিজিক্সে অলওয়েজ ইভেন সবকিছু কমন আসে টার্ম ফাইনাল আগের থেকে। ইভেন দেখবা, তোমরা খেয়াল করে দেখবা যে যে প্রশ্ন ম্যাথ গুলো আছে, ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো আছে, ফার্স্টে তিনটা পার্ট থাকে, এ বি সি। ফার্স্ট পার্টে হচ্ছে তোমার একটা ছোট ডেফিনেশন বা হচ্ছে কোনো কিছুর সংজ্ঞা জানতে চাইতে পারে বা কোনো কিছু সম্পর্কে জানতে পারে। বি তে তোমার সবচেয়ে বড় প্রশ্ন থাকে, এটা হচ্ছে তোমার ডেরিভেশন বলে, কোনো প্রমাণ বা সূত্রের ডেরিভেশন। আর সি নম্বরে একটা ম্যাথ থাকে। ফিজিক্স টার্ম ফাইনালে কি হয়, ফিজিক্স টার্ম ফাইনালে তোমার এই ম্যাথ গুলার ভ্যালু সহ কপি মারে আগের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকে। সুতরাং বুঝতে পারছো ওইগুলো খুবই ইম্পর্টেন্ট। টার্ম ফাইনালটা ভালো মতো সলভ করে মুখস্থ করে যাবা। তোমাদের ফিজিক্সের জন্য মেইন কাজটা থাকবে পরীক্ষার আগে ধারা মুখস্থ করবা, মুখস্থ করে যে পরীক্ষার হলে যে লিখে দিয়ে আসবে জাস্ট। কোনো এদিক ওদিক বোঝাবুঝির কিছু না, ঠাডা মুখস্থ করবা পরীক্ষার আগে। ফিজিক্সের এই সাজেশন তোমাদের জন্য। আর আমি হচ্ছে তিনটা পিডিএফ তো দিয়ে দিব, পিডিএফ দেখে তোমরা ভালো মতো করে নিতে পারবে আশা করি। আর হচ্ছে যে ম্যাথের পার্টের কথা বলি, ম্যাথের পার্ট আমি মোটামুটি সবই কভার করছি। আর যদি কারো কোথাও কোনো সমস্যা থাকে তোমরা যে কোনো টাইমে আমার নক দিতে পারো বা হচ্ছে কিউএনএ সেকশনে বলতে পারো। আশা করি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর হচ্ছে যে আমি আজ করাতে যাচ্ছি যে এই যে নন কোপ্লানার ফোর্স সিস্টেমের কিছু কিছু অর্ধেক ম্যাথ পর্যন্ত করেছিলাম, আর বাকি অর্ধেক ফাইনাল সহ কিছু কিছু বাকি আছে, আমি সেগুলো করানোর চেষ্টা করব। আর হচ্ছে তোমার ওয়ার্ক ফর এনার্জি, যেটা ডাইনামিক্স এর একটা পার্ট, সেই জিনিসটা করার চেষ্টা করবো আর সব। তাহলে এই ম্যাথটা আমি আগের দিন বলছিলাম তোমরা করে নিও, দেখাই নাই টাইম শর্টেজের কারণে। এখন দেখি আমি ম্যাথটা কিভাবে করছো তোমরা সেটা দেখো, আর আমার সাথে মিলিও আর কি। তোমার এখানে মেইনলি কি বের করতে বলছে প্রশ্ন আমার, টিসিডি আর আলফার মান বের করতে বলছে। আলফা এগুলো বের করতে বলছে, ঠিক আছে। এবং তোমার প্রশ্ন দেওয়া ছিল থিটার মান 30 ডিগ্রি, এই থিটার মান 30 ডিগ্রি দেওয়া ছিল। ওকে, এখন দেখো ওকে, এই জিনিসটা দেখো, টি অফ সিডি যেটা, এটা বের করতে বলছে আমার। এই জিনিসটা বের করতে বলছে আমার, ঠিক আছে। এখন দেখো তোমার এটার সাথে 45 ডিগ্রি কোণ করে আছে না, তার মানে এটা যদি আমার জেড অক্ষ হয়, এটা একটা কোণ, এটা একটা উপাংশ আর এটা একটা উপাংশ, আর এটা কোন উপাংশ, এটা হচ্ছে উপরে যেটা ছিল সেই উপাংশটা। তার মানে এটা যদি 45 ডিগ্রি হয়, এটা হবে তোমার cos 45, আর এটা হবে তোমার sin 45, টিসিডি sin 45 ডিগ্রি, এবং এটা হবে তোমার টিসিডি cos 45 ডিগ্রি। ওকে, এবং এটা কত? ভালো কথা, এখানকার এই বলগুলোর মান বলে দিচ্ছে তোমার। এটা হচ্ছে তোমার 5000 এলবি, আর এটা বলছে তোমার 8000 এলবি। 8000 এলবি হলে এক্স অক্ষ বরাবর 8000 cos, ওয়াই অক্ষ বরাবর 8000 sin, ঠিক আছে। এখন দেখো তার মানে সামেশন অফ fx আর সামেশন অফ fy কি আসে। সামেশন অফ fx ইকুয়ালস টু 0 হবে তোমার অবশ্যই। fx বরাবর কি কি উপাংশ আছে, ফার্স্ট উপাংশ হচ্ছে তোমার 8000 cos 30,
সেকেন্ডটা কত দেখো, এটা টিসিডি cos 45, এটা আলফা না? আচ্ছা, তার লিখে লিখে দেখাই তাহলে। 8000 cos 30 ডিগ্রি, দেন মাইনাস 5000 আছে পিছনের দিকে, প্লাস এটা টিসিডি sin 45, এটা এটা আলফা কোণ, তার মানে এদিক বরাবর কত হবে? টিসিডি sin 45 ডিগ্রি cos আলফা equals to 0। ওকে, এখান থেকে তোমার টিসিডি cos আলফার মান বের করো। কত আসে দেখো তো, 5000 মাইনাস 8000 cos 30 ভাগ sin 45 মাইনাস 2726.89। ওকে, এটা 1 নম্বর ইকুয়েশন। 2 নম্বর ইকুয়েশন কি হবে? সামেশন অফ fy ইকুয়ালস টু 0। 8000 cos 30 ছিল, তার মানে কত হবে এটা? 8000 sin 30। এবং দেখো, এটা এদিক বরাবর আর এটা এদিক বরাবর যাবে না আমার, তার মানে 8000 sin 30 এদিকে উল্টা দিকে গেছে, আর এই দুইটা বিপরীতমুখী, সে কোনো একটা মাইনাস দিলাম। কত থাকবে? টিসিডি sin 45 ডিগ্রি sin আলফা ইকুয়ালস টু 0। এখান থেকে তোমার টিসিডি sin আলফার মান কত আসবে? 8000 sin 30 ভাগ sin 45 5685। এটা 2 নম্বর ইকুয়েশন। এখান থেকে তোমার টিসিডি আর আলফার মান বের করতে পারবে, তো টিসিডি কত আসবে? স্কয়ার, এটা কত? আলফার মান কত আসে বের করো। tan ইনভার্স কত দিলে এই দুটো আসবে। ঠিক আছে, আশা করি ম্যাথটা বুঝতে পারছো। তোমরা যদি আগে করে থাকো তাহলে মিলিয়ে দেখো এটা মিলছে নাকি। এখন এই ম্যাথটা সেম ম্যাথই তোমার এর আগে যে ম্যাথটা করিয়েছে দেখো এখানে, এই যে এখানে খুব সুন্দর মতো বলছিলাম, এই ম্যাথটার ওই ম্যাথটা সেম, একদম হুবহু সেম, জাস্ট ভ্যালুগুলো চেঞ্জ করো। এটা তোমরা নিজেরা করবা। অ্যান্সার লিখে দিই। কম্প্রেশন, এটা কম্প্রেশন, ছোট্ট করে নিচে লিখে দিলাম এখানে, দেখে নে এবার। এই ম্যাথটা দেখো, সেম ম্যাথে তোমার এখানে আমি করেছি। এই যে এখানে বলছিলাম ম্যাথটা একটু মুখস্থ মতো করে নিতে, কারণ অনেক জায়গায় একটু ঘাপলা আছে, যদি এভাবে না করে তাহলে অ্যান্সার মিলবে না আর কি, কারণ বইতে এখানে অ্যান্সার দেওয়া আছে তো, সে কারণে বলছিলাম এই ম্যাথটা একটু মুখস্থ মতো করে দিও, জন্য মিলে আর কি, অ্যান্সারটা অ্যাটলিস্ট মিলে, কারণ পরীক্ষার সময় তোমার ওটাই দেখবে আপাতত। ওকে, পাশে তোমরা প্র্যাকটিস করে এটা, এটা পারবে। এখন দেখো এই ম্যাথটা আমি করাতে চাচ্ছি মেইনলি। দেখো এখানে আমার কি কি কোর্স আমি তোমার সেটা বলি এখানে। আমার
একটা খুঁটি রয়েছে, ধর এটা সে খুঁটি, ঠিক আছে। খুঁটি থাকার পর তিনটা সুতা দিয়ে টান টান করা আছে। এটা কত কত 6 আর 4। এটা তোমার আমি লিখতেছি, ধরো এদিক বরাবর 4, এদিক বরাবর 6, দেন এদিক আছে, এদিক বরাবর 20, এদিক বরাবর 15, এদিক বরাবর 18, এদিক বরাবর 16, ঠিক আছে। কত কত এটা লিখি, এটা 4, 6, 20, 15, 16, 18। এখন এই বরাবর আছে না এগুলো সব, ধরো এই বরাবর আছে, ওকে। এই বরাবর যদি থাকে, এখান থেকে এটা, এখান থেকে এটা, এখান থেকে এটা, ভ্যালুগুলো তুমি বের করতে পারবা, তাই না? আমি ধরে নিই এই খুঁটিটা একটার সাথে θ1, একটার সাথে θ2, আরেকটার সাথে θ3 কোণ করে আছে, ঠিক আছে, ওকে। এখন দেখো মানগুলো তো বের করতে পারবা, √4² + 6², কত এটা 2√13, এটা কত 15 আর 20, এটুকু 25, আর এটা 16 আর 18 হয় 2√145। এবার খেয়াল করো, আমি করতে চাচ্ছি এই জিনিসটার, এই যে তোমার এখানে যেই কোণ এটা আছে, এটাও আমি এক্স এবং ওয়াই অক্ষে ভাঙতে চাচ্ছি। ও, এটা লিখি আমি, ধরো এক্স অক্ষ, এটা যদি আমি লিখি ওয়াই অক্ষ, ঠিক আছে। এটাও আমি এক্স এবং ওয়াই অক্ষে ভাঙতে যাচ্ছি। কিভাবে ভাঙতে হবে, তার মানে আমার এই কোণটা জানা থাকা লাগবে, এই কোণটা, দেন এই কোণটা, যে কোনো এক সাইডের কোণ জানলে হবে। এই কোণটা আমি এই সাইডের গুলো কোণগুলো জানার চেষ্টা করি, ঠিক আছে। কোণগুলো কত হবে তাহলে, এখানে করো, ক্যালকুলেটর করো, tan ইনভার্স 18/16, 48.36 ডিগ্রি, এটা হচ্ছে 36.86 ডিগ্রি, আর এই কোণটা হচ্ছে তোমার 33.69 ডিগ্রি, ঠিক আছে। এই কোণগুলো আমি বের করলাম। এখন দেখো তোমার এটা আমি কেন ধরতে বলছি, ধরো এই খুঁটিটা θ2, ঠিক আছে। ও আরেকটা কথা, খুঁটিগুলো তো তোমার মানও দিয়ে দিছে, এটা 600 নিউটন, এটা তোমার 400 নিউটন, এটা হচ্ছে তোমার 800 নিউটন, ঠিক আছে। ওকে, এখন তোমার দেখো এটা 400 নিউটন, এটা আমার θ2, তার মানে এই কোণটা কত হবে 400 cos θ2। এই দিক বরাবর যে কোণটা থাকবে সেটা তো এর উপর সেই কোণটা 400 sin θ2, 400 sin θ2 যদি হয়, এটার সাথে আবার 36.86 ডিগ্রি কোণ, 400 sin θ2
কজ এত, 400 সাইন থিটা টু সাইন এত। জিনিসটা বুঝতে পারছো? আমি আবার বলি, দেখো এইদিকে আমার 400 নিউটন, ঠিক আছে? তার মানে যে অক্ষ বরাবর যেটা নিচ দিক, সেটা হবে 400 কস থিটা টু। এদিক বরাবর যেটা 400 সাইন থিটা টু, এদিক বরাবর যেটা এটাই তো আমার নিচে। এই একই শিফট করলাম, ভেক্টর শিফট করলাম, করার পরে এটুকু কত, 400 সাইন থিটা টু, আবার এর সাথে এক্স অক্ষের সাথে 36.86 ডিগ্রি কোণ। তার মানে এক্স অক্ষে বলটা কত হবে? এটা 400 সাইন থিটা টু কজ এত 36.86 ডিগ্রি, ঠিক আছে? ও আরেকটা কথা, খুঁটির দৈর্ঘ্য দেওয়া রয়েছে আমার 24 মিটার, ঠিক আছে? এখন দেখো করি, তাহলে শুরু করি, স্টার্ট। এটার উপরে ভাই আচ্ছা, তিনটা কোণ তো তুমি বের করলা, এখন দেখো থিটা ওয়ান, থিটা টু, থিটা থ্রি, এই জিনিসটা কত? থিটা ওয়ান এর ক্ষেত্রে দেখো, এখানে ছোট্ট করে দেখো, এটা দেখো এইটুকু কত, খুঁটিটা কত, 24 মিটার, এই যে 24 মিটার লেখা রয়েছে, ঠিক আছে? এটুকু 24, আর নিচে কত, 2√145, আর এটা সে আমার থিটা ওয়ান, বুঝতেছো তো? তাহলে তার মানে থিটা ওয়ান, থিটা টু, থিটা থ্রি মান কত হবে? থিটা ওয়ান সমান tan ইনভার্স 2√145/24, অনুরূপভাবে থিটা টু সমান tan ইনভার্স কত, নিচে কত, 25, উপরে 24, থিটা থ্রি সমান tan ইনভার্স কত, এটা নিচে কত, 2√13/24, ঠিক আছে? তিনটা মান বের করো। 45.09 ডিগ্রি। 46.17 ডিগ্রি। 16.72 ডিগ্রি। ওকে, এখন দেখো বিষয়টা সবকিছু তো জেনে গেল, এখন তোমার আচ্ছা, এই ছবিটাকে আমি বড় করে এখানে দেখাই দিব। এই পার্টটুকু এখানে দিই এবং এই ছবিটা একটু বড় করে তোমাদের দেখাই। এই জিনিসটা একটু ভালো মতো বোঝা লাগবে, সেই কারণে তোমাদের এটা একটু বড় করে দেখো। ঠিক আছে, নিচে তাহলে ম্যাথটা করতেছি, দেখো। তার মানে সামেশন অফ এফএক্স কত আসবে আমার এখানে, দেখো তো। এক্স অক্ষ বরাবর কি থাকবে, আমি একটা পার্ট দিয়ে দেখাই, এটা তো দেখালাম। এটা কত, 400 নিউটন, 400
এদিকে কত 400 সাইন থিটা 2, তাই না? তার মানে কত আসবে 400 সাইন থিটা 2 মান কত 46.17 ডিগ্রি। দেন cos 36.86 ডিগ্রি। ঠিক আছে, এটা গেল। এরপরে কার 600 দেখি, 600 এদিক বরাবর যাবে, এদিক যে প্লাসের দিকেই তো আসবে, তার মানে প্লাস 600 সাইন থিটা 1, থিটা 1 কত 45.09 cos 48.36 ডিগ্রি। 800 কত হবে এদিক বরাবর পিছনের দিকে, দ্যাট মিন্স 800 মাইনাস 800 সাইন থিটা 3 16.72 cos কত 33.69। এটা মান কত আসে দেখো ক্যালকুলেটরে, এটার মান আসবে এত নিউটন। ওকে, দেন summation of fy equals to 0। এটা যদি করি তাহলে কত আসবে দেখো, না সরি 0 কেন লিখতেছি, এটা কত এদিকে থাকলে পজিটিভ আসবে, সেটাও 400 সাইন 46.17 ডিগ্রি, পদের জায়গায় সাইন হবে। এবার 600টা এদিকে আসবে আর পিছনে যাবে না, তার মানে ওটা -600 হয়ে যাবে। -600 সাইন 45.09 ডিগ্রি সাইন 48.36 ডিগ্রি। 800টা কি হবে 800 এদিকে আসবে আর 800 প্লাস হয়ে যাবে, প্লাস 800 সাইন 16.72 ডিগ্রি সাইন 33.69 ডিগ্রি। এটার মান করে দেখবা -16.8 নিউটন আসে। এবার সামেশন অফ এফ জেড, আবার সামেশন অফ এফ জেড তাহলে কত আসতেছে দেখো, এফ জেড তো এই দিক বরাবরই তো 600 cos থিটা 1 সব নিচের দিকে, তার মানে সব মাইনাস হবে, -600 cos থিটা 1 এর মান কত 45.09 ডিগ্রি, -400 cos 46.17 ডিগ্রি, -600 800 cos 16.72 ডিগ্রি। এটার মান কত আসে দেখুন, এটার মান আসবে -1466.78 নিউটন। ওকে, এবার এফ নেট কত, রুট ওভার একদম প্রথম দিন সূত্র লিখছিলাম, সামেশন অফ এফ এক্স স্কোয়ার প্লাস সামেশন অফ এফ ওয়াই স্কোয়ার প্লাস সামেশন অফ এফ জেড স্কোয়ার, মান কত আসে এত নিউটন আসে মান। ওকে, এখন কি বলছিলাম তার মনে আছে, একদম ফার্স্টে থিটা এক্স সমান cos ইনভার্স সামেশন অফ এফ এক্স বাই আর, মানে রেজাল্টেন্ট যেটা সেটা, থিটা এক্স সমান কত আসবে cos ইনভার্স 321.72 ভাগ 1501.74, থিটা 2 সমান কত আসবে cos ইনভার্স 16.8 ভাগ 1501.74,
থিটা থ্রির মান এই যে তিনটার মান, সবগুলোর মান বের হবে কত আসে। এই হলো তোমার অ্যান্সার। দেখো এই ম্যাথটাই তোমার জিনিসটা একটু ভিজুয়ালাইজ যদি করতে পারো, ম্যাথটা খুবই ইজি। আমি তো তোমার বুঝাইছি সেখানে এত টাইম লাগছে, বাট তুমি যদি এটা একবার বুঝে যাও, ভিজুয়ালাইজ করতে পারো, তাহলে কিন্তু অনেক ইজিলি এটা করে কমপ্লিট করতে পারবা। ঠিক আছে, এখন দেখো এর পরেরটা দেখো, এটা হচ্ছে তোমার বইয়ের এক্সাম্পলের ম্যাথ। ঠিক আছে, আশা করি তাহলে এখানে সবচেয়ে বড় কথা এক্স ওয়াই আর জেড অক্ষ কোনটা ধরবা। এটা ধরবা যে এদিকে ধরে আমি এক্স অক্ষ, এদিকে ধরে আমি জেড অক্ষ, এবং এই দিক বরাবর ধরে আমি ওয়াই অক্ষ। হ্যাঁ, ঠিক আছে। এখন দেখো এই জিনিসটা একটু ভাবো, এইটুকু টোটালটা 10, ঠিক আছে। বিই কি কি প্রশ্ন বলে দিছে দেখো, রোড হচ্ছে 250, এটা ঠিক আছে। দ্য লেক বিসি, বিসি আর বিই 20 আর 10, বিসি হচ্ছে 20, বিই কোনটা, এই যে বিই, বিসি এন্ড বি আর দুটাই 20 মিটার লং, 10 মিটার অ্যাপার্ট। এই যে 10 মিটার অ্যাপার্ট এটা বলছে। দ্য ব্যাক স্টে এ বি 25 মিটার লং, ইফ অল দ্য মেম্বার আর পিন জয়েন্ট এট এ সি ই, পিন জয়েন্ট কোনটাই, এ সি ই, তিনটা পিন জয়েন্ট। ফাইন্ড দ্য ফোর্সেস ইন অল দ্য থ্রি মেম্বারস অফ দ্য, কোন কোন মেম্বার, এটা এটা আর এ বি, এটা, এই তিনটা মেম্বারের ফোর্স বের করতে বলছে আমারে। ঠিক আছে, আচ্ছা ফোর্স বের করার জন্য ফার্স্ট অফ অল আমার কি কি করা লাগবে দেখো। এটা আমি থিটা 1 বের করব, ঠিক আছে। দেন এই জিনিসটা কেন বের করছি একটু পরে বুঝতে পারবা। থিটা 2 বের করব, ঠিক আছে। এবং এখান থেকে যে থিটা 3 বের করব, এটা যদি থিটা 3 হয়, এটাও থিটা 3, দুটো আমার সেম হবে। কেন, এই যে এটা 20, এটা 20 বলছে, দুটোর মধ্যে 10, ঠিক আছে। সমদ্বিবাহু একদম মাঝখান বরাবর কাটলে তোমার অর্ধেক অর্ধেক কোণ হয়ে যাবে। ওকে, তার মানে থিটা 1 কত। আচ্ছা আরেকটা জিনিস, এই এইটুকুর মান কত, এই জিনিসটা দেখো, এইটুকু 20, এইটুকু আমার 10, তাই না। তার মানে এটার মান বের করতে পারবো আমি, 20 10, এই জিনিসটা হচ্ছে আমার 90 ডিগ্রি কোণ করে আছে। ঠিক আছে, এটা তুমি একটু ভিজুয়ালাইজ করো।
তোমার এখানে একটা, সামনে একটা আর পিছনে একটা, এই যে এখানে একটা দণ্ড, সামনে একটা পায়া পিছনে একটা পায়া, এইভাবে রয়েছে বিষয়টা, ঠিক আছে। আর এখানে একটা বল দিতেছে, সামনে পায়া পিছনে পায়া, এর মধ্যে হচ্ছে তোমার এটা যেটা থাকবে এটা আমার 90 ডিগ্রি হবে, এই যে এই সেটাই 90 ডিগ্রি। তার মানে এটা আমি এল দিয়ে ডিনোট করি। এল দিয়ে যদি ডিনোট করি, এল এর মান কত আসবে? √20 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার, সরি 10 না তো 5। তার মানে এটা কত আসবে? 19.36 মিটার। ওকে, আচ্ছা এটা যদি আমার এল হয়, দেখো এটা আমার এল আর এটা আমার 8 মিটার বলে দিছে, তার মানে এই কোণটা কত হবে? cos ইনভার্স 8/L θ2, ফার্স্ট θ2 বের করি। cos ইনভার্স 8/L এর মান কত? 19.36 65.6, ঠিক আছে। এখান থেকে θ3 এর মান কত আসবে? এইটুকু 5, এইটুকু হচ্ছে এল, এটা এত, তার মানে সাইন ইনভার্স 5/θ3, তাই তো? সাইন ইনভার্স 5/20 কত আসে? 14.48। এখন আমার θ1 দেখো, এটা 25। আচ্ছা এটা আমার বের করা লাগবে, এটা কেমনে বের করবো? এটা 8 আর এটা এল, তার মানে এটা আমি এইচ দিই। এইচ এর মান কত আসবে? 8 স্কোয়ার প্লাস 19.36 স্কোয়ার, তাই তো? আরে প্লাস দিতেছি কেন? 19.36 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার, $17.63। তার মানে এইচ এত আর এটা 25, তার মানে এটা কত হবে? সাইন ইনভার্স 17.63/25। ওকে, 44.84 এত ডিগ্রি, ঠিক আছে। এখন দেখো এই জিনিসটা, এটা 20 মিটার, এটা 20 মিটার, ঠিক আছে। দুইটার মধ্যবর্তী কোণ সমান। এখন তুমি আছে যে এটা বলতে পারো না, এটা বাহু সমান বল বাহু উপপাদ্য দিয়ে, ইন্টারের জিনিসটা পড়ছে, বল বাহু উপপাদ্য। বল বাহু উপপাদ্য, এটা ইন্টারের জিনিস পড়ছে। তার মানে এফ সি আর এফ ই এই দুইটা সমান। ওকে, এখন আমরা সামেশন অফ এফ এক্স করি। যদি 0 হয় তাহলে সেটা কত কত আসবে দেখো, সামেশন অফ এফ এক্স, তাই না? এটা আমার এক্স অক্ষ বলে দিল। এটা আমার এফ অফ এ বি, তাই না? এফ অফ এ বি কোন দিক বরাবর আসবে? এই জিনিসটা আমার এফ অফ এ বি, এই জিনিসটা হচ্ছে আমার এফ অফ সি, আর এই জিনিসটা হচ্ছে আমার এফ অফ ই, এফ অফ সি, এফ অফ ই। ওকে, তাহলে এফ অফ এ বি, এটা তার মানে মাইনাস আসবে, মাইনাস এফ অফ এ বি সাইন কত? θ1 44.84 ডিগ্রি।
চাই না তো, এটাই দিই, এটাই। তার মানে মাইনাস এফ অফ এ বি cos 44.84 ডিগ্রি। দেন আর কি কি আছে দেখো, এই জিনিসটা এফসি, এফসি এটা কত, যদি সেটা হয় তার মানে এটাও cos, ওকে, এটুকু cos যদি হয় তার মানে এইটা কোণ কত, এটা কোণ হচ্ছে এটা এদিক বরাবর হবে, সেই কারণে দেখো এই থিটা টু কোণ কেন বের করছি, এফসি যখন থিটা টুর সাথে কোণ তৈরি করে এই জায়গাটা আসবে, এটা আবার এক্স অক্ষের সাথে এই কোণটা তৈরি করবে এক্স অক্ষ জেড অক্ষের সাথে, ঠিক আছে, সেই কারণে এই কোণটা নিচ্ছি আমি। তার মানে কত হবে এটা প্লাস, দুইটাই তো এফসি ও যে এফি হতো, সেখানে 2 ইনটু এফসি লিখতেছি, cos থিটা 3 কত 14.848 ডিগ্রি, দেন আবার cos 65.6 ডিগ্রি ইকুয়ালস টু 0। এখান থেকে এটা যদি ক্যালকুলেট করো তার মানে এটা আসে 1.128 c equals to 0. summation of fx fz করো, summation of fz যদি করো, দুইটাই তো বাকি আছে আর, ও হ্যাঁ 250 নিউটন তো বাকি আছে, 250 নিচের দিকে, তার মানে 250 ইন্টু 10 টু দি পাওয়ার 3, দেন f of ab নিচের দিকে মাইনাস f of ab sin 44.84 ডিগ্রি, ওটা কোন দিক বরাবর হবে, এটা নিচে প্লাস 2 ইন্টু fc cos 14.48 ডিগ্রি ইন্টু sin 65.6 ডিগ্রি ইকুয়ালস টু 0। এখান থেকে তোমার আসে মাইনাস 0.706 f of ab 1.764 f of c equals to 25033। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, দুটো সমীকরণ সমাধান করবা, সমাধান করলে কি কি আসবে, f of ab এর মান আসবে 291,433.11 নিউটন, f of c আর f of e এর মান আসবে 258,362.68 নিউটন। ওকে, এই ট্রাই করো তোমরা, এই ম্যাথটা তো সেম, আচ্ছা এই ম্যাথটা তো তোমরা এই ম্যাথের অ্যান্সার লিখে দিচ্ছি, তাইলে বাসায় প্র্যাকটিস করবে, এটা এই সেম জিনিসটা অনেকবার আসছে। না পারলে আমারে বলবা। কম্প্রেশন, ওকে, এই ম্যাথটা তোমাদের করাইছি দেখো, এই যে এখানে এই ম্যাথটা তোমাদের সেম, ঠিক আছে, এটার মান লিখে দিতেছি, না পারলে আমারে বলবো। ওকে, এই যে তোমার হচ্ছে যে নন কোপ্লানার ফোর্স সিস্টেমের ম্যাথ গুলো শেষ হলো,
কথা হচ্ছে ম্যাথ গুলো কিন্তু আমি খুবই কম ম্যাথ করাইছি। কম ম্যাথ করানোর কারণ হচ্ছে তোমার এইগুলো ম্যাথের মধ্যে ঘুরে ফিরে আসে। দেখো এই ম্যাথটা অনেকবার আসছে, এই ম্যাথটা কিন্তু অনেকবার আসছে, প্লাস যেই কয়বারে আসে প্রায় সেম ম্যাথ টাইপের আসে। জাস্ট এইটা জাস্ট একটু এক্সেপশনাল টাইপ ছিল, মানে গতানুগতিকের বাইরে, বাট তুমি এটা বেসিক জিনিস দিয়ে তো তুমি ইজিলি করতে পারো। তুমি যদি এই জিনিসটা ভালো মতো বুঝতে পারো তাহলে তোমার 3D ভিজুয়ালাইজেশন পাওয়ারটা অনেক ভালো। এই জিনিসটা মনে রাখবা, 3D ভিজুয়ালাইজ করার ক্ষমতা কিন্তু অনেকে অনেকে করতে পারে না, জাস্ট মুখস্থ করে যায়। বাট তুমি যদি এই যে নন কোপ্লানার ফোর সিস্টেমে 3D ভাবে যদি ভিজুয়ালাইজ করো তাহলে কিন্তু এটা ভালো মতো ক্যাচ করতে পারবে আর কি। সেই কারণে তোমরা ম্যাথ গুলো ভালো মতো প্র্যাকটিস করো। আর এই তো, আর সমস্যা হলে আমারে বলো। এখন আসছে আমাদের, হ্যাঁ, ডাইনামিক্স এর নতুন টপিক, ওয়ার্ক ফর এনার্জি। ওয়ার্ক ফর এনার্জি বেশি কিছু নাই, সত্য কথা বলতে বেশি কিছু নাই। তুমি যদি কনসেপ্টটা ভালো মতো যদি একবার বুঝে যাও তাহলে তোমার আর কখনো কোথাও কোনো প্রবলেম হবে না এখানে, আশা করি। ঠিক আছে, দেখি তাহলে মেন কনসেপ্টটা কি। এখানে তোমার আর এস লেখে, আর এস যে তোমার রেক্টিলিনিয়ার ট্রান্সলেশন, এটা বোঝায়। রেক্টিলিনিয়ার ট্রান্সলেশন, ওকে। ও আরেকটা কথা, তোমার এইটা চ্যাপ্টার হচ্ছে তোমার ফেরিসের বইয়ের 18 নম্বর, 18 নম্বর চ্যাপ্টার। ঠিক আছে, অনেকে নাও জানতে পারো। রেক্টিলিনিয়ার ট্রান্সলেশনকেই তোমার ইউ বলে। ইউ কি? পোটেনশিয়াল এনার্জি, জানোই তো। ঠিক আছে, তোমরা এই সূত্র তো পড়ছো মেবি, ইউ সমান হাফ ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। এই সূত্রটা এখানে অনেক কাজে লাগবে। ঠিক আছে, এই সূত্রটা অনেক কাজে লাগবে এখানে। এখন দেখো ইউ সমান কি? আর ইন্টু ডিএস। ছোট্ট একটা জায়গার জন্য যদি করি, আর মানে কি? আর তো একটা বল, বল মানে এম ইন্টু এ, ডিএম এডিএস। এখন এই সূত্র পড়ছো কিনা জানি না, এডিএস সমান ভিডিভি। সূত্রটা অনেক ইম্পর্টেন্ট সূত্র, কিন্তু এটা এটা অনেক অনেক জায়গায় লাইফ সেভার হিসেবে কাজ করবে, দেখবা। তার মানে এডিএস কে ভিডিভি লিখি এখানে, ডিএম ইন্টু ভিডিভি। ওকে, ওকে, কালারটা চেঞ্জ করি। কালার। এখন তুমি কি করতে পারো এখান থেকে, আর ডিএস ডিএম মান ভি ইকুয়াল, ইন্টিগ্রেশন করলে কত, ভি স্কয়ার বাই 2 ডিএম বাই 2 ভি টু স্কয়ার মাইনাস ভি ওয়ান স্কয়ার। আর ডিএম মানে কি? তোমার কিন্তু এখন অত সহজে, মানে কি, ভর দেয়া থাকে না, ওজন দেয়া থাকে, ডিডব্লিউ দেয়া থাকে, ডিডব্লিউ বাই 2 জি ভিটি স্কয়ার মাইনাস ভি ওয়ান স্কয়ার। ওকে, কৌণিক ক্ষেত্রে কি হবে? কৃতকার সমান ইউ সমান এফ ইন্টু থেটা। থেটা মানে কি? সরি, এফ এস, থেটা না, এফ এস। এস মানে কি? আর থেটা। এটা কিসের ক্ষেত্রে? কৌণিকের ক্ষেত্রে।
সব একসাথে লিখতেছি তো সেই কারণে হজবরল লাগতে পারে। ওকে, এটা হচ্ছে আমার কণিকের ক্ষেত্রে। এখন দেখো এই তো এইগুলোই। এখন আসো ম্যাথে যাই আমরা। এই যে একটা ম্যাথ কি বলছে, এ ওয়েট এ ইজ সাপোর্টেড ফ্রম এ কেবল হুইচ ইজ wound about 4 feet drum, ঠিক আছে, মানে এই ড্রামটার আমার 4 ফিট। এখন বলছে এ 8 ফিট ফ্লাইহুইল টার্নস উইথ এ ড্রাম, 8 ফ্লাইহুইলটার আছে 8 ফিট, টোটাল ওয়েট অফ দ্য রোটিং পার্ট 1288 lb, ওকে 1288 lb মানলাম, এন্ড দ্য রেডিয়াস অফ জাইরেশন ইজ 2.5 ফিট, কি এর মান 2.5 ফিট, গুড। While a travel 80 feet vertically downward, the speed of the rotating part changes from 10 rpm to 120 rpm. ঠিক আছে, the frictional force in the bearing of 6 inch shaft, F এর মান দেওয়া আছে। এখন দেখো ইউ নেট সমান কি জানো, সরি ওকে, এই ক্ষেত্রে আমার তোমার অলওয়েজ কি করা লাগে জানো, ইউ নেট ইকুয়ালস টু সামেশন অফ ই কে, মানে কে ই কাইনেটিক এনার্জি। এই জিনিসটা বের করি, এই জিনিসটা সম্পর্কে অলওয়েজ বের করলে এই টাইপের ম্যাথ গুলো তোমার সমাধান হয়ে যায়, ঠিক আছে। এখন দেখো ইউ নেটটা কি হবে, while a travel 80 feet vertically downward, the speed of the rotating part changes, মানে 80 ফিট নিচের দিকে যাচ্ছে না যে, তাই তো 80 ফিট নিচের দিকে যাচ্ছে, এটা নিচের দিকে যাচ্ছে, এবং এটার ক্ষেত্রে বলতেছি আমি, এটা নিচের দিকে যাচ্ছে, আর এই বলটা কোন দিকে যাচ্ছে দেখো, এফটা বাম দিকে যাচ্ছে, এটা প্রশ্নে দেওয়াই থাকে, এফটা এদিকে যাচ্ছে, এফটা কি, এফ হচ্ছে তোমার এই যে কোনটা জানি, আচ্ছা দেখো আমি আলাদা করে লিখে নিই আমার কি কি দেওয়া আছে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে, আমার অনেক কিছু দেওয়া আছে তো। ডাব্লিউ বি দেওয়া আছে 1288 এলবি, এখানকার কেবি দেওয়া 2.5 ফিট, এসে দেওয়া 80 ফিট ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, 10 আরপিএম, তার মানে ওমেগা 1 কত, 10 গুণ 2π/60, ঠিক আছে, কত হয়, 1.047 রেডিয়ান পার সেকেন্ড। ওমেগা 2 কত দেয় এখান থেকে, 10 থেকে 120, 120 গুণ 2π/60, 12.56, এটা রেডিয়ান পার সেকেন্ড। এফ এর ভ্যালু দেওয়া রয়েছে কত, 70 এলবি। ডাব্লিউ এ জানতে চাচ্ছে আমার এখানে, ঠিক আছে। এটা কি বলছে দেখো, ফ্রিকশন ফোর্স ট্যানজেনশিয়ালি, ফ্রিকশন অফ ফোর্স কোন দিকে কাজ করে, কৃত কাজের বিপরীত দিকে কাজ করে না, তার মানে এখানে
ইউ কত হবে? ইউ নেট সমান WASA মাইনাস ফ্রিকশনাল ফোর্স, রোটেটিং না, তার মানে এফ আর থিটা হবে এখানে। ডাব্লিউ এর মান বের করতে বলছে, এস এর মান কত আছে দেখো তো, এই যে এস এর মান 80 ফিট, 80 WA মাইনাস এফ এর মান কত 70, আর এর মান কত, রেডিয়াস কত, আচ্ছা দেখো রেডিয়াস এখানে দেখো, ডায়ামিটার বলছে 6 ইঞ্চি, ঠিক আছে, তার মানে রেডিয়াস কত 3 ইঞ্চি, তার মানে 3 ফিটে করা লাগবে, 3/12। ওকে, আবার থিটার মান কত এখান থেকে, থিটা সমান এস বাই আর না, এস এ বাই আর, তার মানে এস এর মান কত 80, আর এর মান কত, রেডিয়াস কত এটার 2 ফিট, এই যে টোটালটা, এটা ড্রামের ব্যাস হচ্ছে 4 ফিট, তার মানে রেডিয়াস হচ্ছে আমার 2 ফিট। এই থিটার সমান এস এ বাই আর এ, এই সূত্রটা অ্যাপ্লাই করতেছি আমি এখানে, ঠিক আছে। তার মানে এখান থেকে কত আসছে দেখো তো, করে দেখো, 80 WA মাইনাস 700, এটা হচ্ছে আমার ইউনিট। ওকে, এখন ভি এর মান বের করা লাগবে, সরি কাইনেটিক এনার্জি, সামেশন অফ কে ই, ঠিক আছে। একটা দেখো এখানে তোমার ঘুরতেছে, তার মানে এটার কোন কোন বেগ থাকবে, রৈখিক বেগও থাকবে, কৌণিক বেগও থাকবে, দুইটা বেগই থাকবে আমার এখানে, ঠিক আছে। দুইটা বেগই যদি থাকে, তার মানে হাফ WA বাই জি VA ফাইনাল স্কোয়ার মাইনাস VA ইনিশিয়াল স্কোয়ার প্লাস কৌণিক বেগ, মানে কৌণিক গতিশক্তি কত হয়, হাফ আই ওমেগা স্কোয়ার, কৌণিক গতিশক্তি হাফ আই নট ওমেগা ফাইনাল স্কোয়ার মাইনাস ওমেগা ইনিশিয়াল স্কোয়ার, সূত্র এই যে, ঠিক আছে। এখন তোমার ওমেগা জানি, এখান থেকে ভি এর মান বের করতে পারবে না, ভি এ ফাইনালটা বের করে কত হবে, ওমেগা 2 ইন্টু আর এ, কত 25.13 FPS, ভি এ ইনিশিয়াল কত হবে, ওমেগা 1 ইন্টু আর এ, কারণ এ অবজেক্টটাই তো ঘুরতেছে, সেই কারণে তো আমি আর এ লিখতেছি এখানে, তার মানে এত গুণ 2, 2 গুণ করলে কত হবে 2.094 FPS, ঠিক আছে। তার মানে সামেশন অফ কে ই কত হবে, হাফ গুণ ওমেগা এ বাই 32.2 25.13 স্কোয়ার মাইনাস 2.094 স্কোয়ার প্লাস হাফ আই নটের মান কত, আই নট কত, আই নট কত, আর সমান কি এম আর স্কোয়ার, সূত্রটা, তার মানে এখানে কত হবে, এম এর মান তো জানি না, কিন্তু যেটা ঘুরতেছে রোটেটিং পার্ট ডাব্লিউ 1288 না, তার মানে 1288 বাই 32.2 গুণ কই কে বি এর মান 2.5 স্কোয়ার, ওকে। গুণ ওমেগা 2 মান কত 12.56 স্কোয়ার মাইনাস 1.047 স্কোয়ার, ঠিক আছে। তার মানে এখান থেকে মান কত আসে হিসাব করে দেখো, ক্যালকুলেট করছি 9.74 WA প্লাস 9601, ওকে। এবার
সামেশন অফ কে ই ইকুয়ালস টু ইউনিট 9.74 WA প্লাস 19,601 ইকুয়ালস টু ইউনিট কত এখানে 80 WA মাইনাস 700। এখান থেকে তোমার W এর মান বের হয়ে যাবে, এটা যেমন বের করতে বলছে। ঠিক আছে, এই যে এটা বের করতে বলছে। ওকে, নেক্সট ম্যাথ। ডাব্লিউ এর মান 1000 এলবি, এফ এ এফবি সবই দেওয়া। এগুলো তো তোমরা নিজেরা বুঝতে পারো কোনটা কোথায় কাজ করবে, তাই না? হোয়াট ইজ দ্য ওয়েট অফ দ্য বডি বি, বি এর ওয়েট বের করতে বলছে। এখন তুমি দুইটা কাজ করতে পারো, একটা হচ্ছে তোমার হয়তো আদনান বলছে ফুল বডি ডায়াগ্রাম, আর হচ্ছে তোমার ইন্ডিভিজুয়ালটা ছোট ছোটটা আলাদা আলাদা করে করতে পারো। আমি যদি ফুল সিস্টেমের জন্য বের করি তাহলে এখানে যে টানটা, এই দুইটা টান হচ্ছে কিন্তু আমার কাজে আসবে না। তখন এ এর উপরে যেটা আর বি এর উপরে যেটা, এইটার উপরে যেটা যে বলগুলো ক্রিয়া করবে সেটা নিয়ে আমি কাজ করব, তখন আমার এটা কাজ করবে না। সেই কারণে তখন আমি যদি ফুল বডি ডায়াগ্রাম করি তাহলে আমার কাজটা সুবিধা হবে বি এর ওয়েটটা বের করার জন্য। তোমার ফার্স্টে কি কি বলছে সেটা দেখি আমি। এফ এ এত, এফ বি এত, guide C of for the weightless cable is smooth. Okay, the bodies A and B are moving leftward, তার মানে মোশনটা কোন দিকে আমার, এই দিক বরাবর আমার মোশন। ওকে, মোশন আমার এই দিক বরাবর with an initial speed 20 and 20, এটা আইপিএস, এটা হবে আমার এফপিএস, 20 এফপিএস উইথ দ্য কেবল টন। তার মানে ইনিশিয়ালটা জানি, আফটার দিস বডিজ হ্যাভ ইচ মুভড 116 ফিট নাইদার অন চেঞ্জিং ইজ ডিরেকশন। আচ্ছা, দুটাই 160 ফিট যাচ্ছে, তাই তো? তার মানে আমার এখানে কি আসে দেখো তো, এটা হচ্ছে একদম বেসিক কনসেপ্ট দিয়ে তুমি করে ফেল দিতে পারবে না? আচ্ছা, neither on changing its direction their speed is 10 feet, initial আর ফাইনাল স্পিড দেওয়া রয়েছে, এই সূত্রে অ্যাপ্লাই করতে পারবা? ভাই এ না লিখে এফএস লিখি। और এর এফ এর মান কত হবে, ত্বরণ যেটা, ভি ফাইনাল স্কয়ার মাইনাস ভি ইনিশিয়াল, ভি ফাইনাল কত 10 স্কয়ার মাইনাস ইনিশিয়াল 20 স্কয়ার বাই 2 ইনটু টোটাল কত ডিসটেন্স কত 160 ফিট, এই যে 160, মান কত আসে মাইনাস 15/16 এফপিএস স্কয়ার। ঠিক আছে, এই গেল ফার্স্ট। এখন দেখো আমার কি কি লাগবে। বাম দিকে যাচ্ছে, তার মানে ফ্রিকশন আমার এদিক বরাবর হবে না? এটার ফ্রিকশন এদিক বরাবর এফ বি, এটার ফ্রিকশন আমার এদিক বরাবর এফ এ, নিচ দিক বরাবর কি কাজ করবে ডাব্লিউ এ সাইন 45 ডিগ্রি, তাই তো? ঠিক আছে,
আর তো কোনো এক্সটার্নাল বল কাজ করছে না। এদিক দিয়ে যদি আমার বল কাজ করতো তাহলে এটা হতো, এটা আমার একটা বল থাকতো, আবার এদিক বল এটা থাকতো তোমার টি অফ এসি, এদিক বল থাকতো টি অফ বিসি। ঠিক আছে, তার মানে আমি যদি ফুল বডি ডায়াগ্রাম নিয়ে কাজ করি, ফ্রম দ্য ফুল বডি ডায়াগ্রাম, এই যে এই সাইডটা ধরি আমরা, হ্যাঁ হাসান ভাই যে সাইড দিতে উল্টা সাইডটা, উল্টা সাইডে নামি ফ্রম দ্য ফুল বডি ডায়াগ্রাম, তাহলে আমার কি হবে? দেখো ফুল বডি ডায়াগ্রামে ইউনেট সমান, আচ্ছা ফুল বডি ডায়াগ্রামের থেকে এখানে টোটাল যে আছে তোমার বলটা কাজ করবে সেটা সমান কি হবে? এম ইন্টু এ না, মোশন এদিক বরাবর, তার মানে এদিক বরাবর আমার কাজ ত্বরণ থাকবে। ত্বরণ কত? ত্বরণ তো মান বের করছি আমি, তার মানে এটা কত? ডাব্লিউ এ সাইন 45, এফ এ আর এফ বি এইগুলোই তো আমার কাজ করবে, ভিতরের এই দুটা তো আমার এখানে কাজ করবে না। তার মানে বাম দিক বরাবর ডাব্লিউ এ সাইন 30 কত হবে? সাইন 30 ডিগ্রি মাইনাস এফ এ মাইনাস এফ বি সমান ত্বরণ, ত্বরণ কত? ডাব্লিউ এ প্লাস ডাব্লিউ বি ভাগ 32.2 গুণ এর মান কত? পরে লিখতেছে। এখন দেখো এফ অফ এর মান কত? সরি ওটা তো এফ অফ এর মান তো দেওয়া আছে, এফ অফ এ এফ ইন্টু আর, তাই না? এই ক্ষেত্রে আর আর কত? আর সমান সমান ডাব্লিউ এ এফ এ ইন্টু আর, এফ এর মান কত? এফ এর মান 0.15, আর এর মান কত? ডাব্লিউ এ cos 45 ডিগ্রি, ডাব্লিউ এর মান কত? ডাব্লিউ এর মান 1000, 0.15 গুণ 1000 গুণ cos 45, 17.5 root 2। ওকে, এফ বি কত হবে? এফ বি ইন্টু আর, এফ বি এর মান কত? 0.6, আর এর মান কত? ডাব্লিউ বি এটি হচ্ছে তো ডাব্লিউ এ cos 45 ডিগ্রি আর 6 ডাব্লিউ বি। ওকে, তার মানে এখান থেকে আমি কি কি লিখতে পারি? আর ডাব্লিউ এর মান কত? 1000, 1000 সাইন 30 এর মান হাফ মাইনাস 75 root 2 মাইনাস 0.6 ডাব্লিউ বি ইকুয়ালস টু 1000 প্লাস ডাব্লিউ বি বাই 32.2 গুণ এর মান কত? মাইনাস 15/16। এখান থেকে ডাব্লিউ বি এর মান কত বেরোবে? -25 root 2 0.6 equals to ডাব্লিউ বি এর মান আসে 1103 এলবি। তার মানে ফার্স্টের প্রশ্নের অ্যান্সার পেয়ে গেছি আমি। ডাব্লিউ বি এর মান জানতে চাচ্ছি। হোয়াট ইজ দ্য ওয়েট অফ দ্য বডি বি? ঠিক আছে, দেন হোয়াট আর দ্য টেনশন ইন দ্য কেবল এসি অ্যান্ড বিসি? খুবই সহজ। এখন তুমি হচ্ছে কি করবা? ফ্রি বডি ডায়াগ্রাম নিয়ে কাজ করবা। আগে কাজ করলাম ফুল বডি নিয়ে, এখন ফ্রি বডি নিয়ে। ফ্রি বডি নিয়ে কতটুকু হবে? এইটুকু নিয়ে কাজ করবো আমি একবার, আর
এইটুকু নিয়ে কাজ করবে একবার, ঠিক আছে? ফার্স্টে আমি এইটা নিয়ে কাজ করি। তার মানে এটা নিয়ে যদি কাজ করো, দেখো সেটা কি আসে। এটা এ নম্বর ছিল, এবার বি নম্বরের জন্য কি কি করি, ওটা নিয়ে যদি কাজ করি সেটা কত আসে দেখো। টি মোশন বাম দিকে টি অফ বিসি মাইনাস এফ অফ বি ইকুয়ালস টু ডাব্লিউ বি বাই 32.2 গুণ এর মান নিচের দিকে, তাই না? এর মান এ আর টি অফ বিসি বের হবে, ডাব্লিউ বি কত 1103 ভাগ 32.2 গুণ মাইনাস 15/16 প্লাস এফ বি এর মান কত 0.6 গুণ ডাব্লিউ বি 1103। এখান থেকে টি অফ বিসি যা টি অফ এসিও তো তোমার তাই হবে, তাই না? কারণ কি এর মাঝে স্মুথ, এই দুটা স্মুথ, এই যেখানে বলছে দেখো ওয়্যারলেস কেবল ইজ স্মুথ, তার মানে কেবলটা স্মুথ, দুটাই সেম হবে। এখান থেকে মানটা কত আসবে, এটা আসতেছে, ঠিক আছে? খুবই সহজ। 3 নম্বর কি বলছে, হোয়াট ইজ দ্য চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম, তাই না? চেঞ্জ কত, পোটেনশিয়াল এনার্জির চেঞ্জটা কত। দেখো চেঞ্জটা কত হচ্ছে, যেখানে দেখ না কেন ডাব্লিউ এ সাইন এটা গুণ কতটুকু নামছে, এটা 160 ফিট, যেটা সরতেছে সেটারই তো চেঞ্জ হবে, তাই না? এ বডিটা সরতেছে, এখানে বলে দিছে এ বডিটা সরছে 160 ফিট সরছে, তার মানে তো চেঞ্জ তো আমার এ বডিরই হবে, তাই না? এবং সেটা কোন দিকে চেঞ্জ হবে, নিচের দিকে, নিচের দিকে নেগেটিভ না, নেগেটিভ ডাব্লিউ এ 1000 সাইন 45 ডিগ্রি গুণ সরণ 160, ঠিক আছে? কত সেটা মাইনাস 113137.085 ফিট এলবি। এখানে তুমি ব্র্যাকেটের মধ্যে যদি চাও লিখে দিতে পারো নেগেটিভ সাইন indicates the decrease of potential energy. ওকে, এই তো ম্যাথ শেষ এটাও, ঠিক আছে? আশা করি এটা বুঝতে পারছো। এখন পরেরটাই আসো। কয়টা, একটা দুটা চারটা ম্যাথ, ঠিক আছে? ওকে, দেন এই ম্যাথটা দেখি আমরা। এই ম্যাথে কি বলছে, ডাব্লিউ এ হচ্ছে 1000 এলবি and পুলি সি এন্ড ডি, সি করে এটা ধরো সি আর এটা ডি, are to be considered frictionless and weightless if a move 60 feet from rest up to incline in 12 সেকেন্ড। মানে কোথায়, উপরে উঠতেছে এটা, দ্যাট মিনস মোশন আমার কোন দিকে, মোশন আমার এইদিকে, মোশন আমার আপওয়ার্ড 12 সেকেন্ড। হোয়াট ইজ দ্য ওয়েট ডাব্লিউ বি অফ দ্য বডি, মানে বি এর ওয়েট বের করতে বলছে। এখন পুলের কনসেপ্টটা তোমরা হয়তো বা জানো, এটা আমার একটা, এটা একটা ফুল তার, তাই না? দেন তাহলে এটা যদি আমার টি হয়, এটা আমার টি সেম তারে, এটাও আমার টি, দেন এদিক বরাবর আমার 2 টি।
ঠিক আছে, টি আর টি যোগ করলে 2t এই দিক বরাবর। ওকে, গেল। এখন কথা হচ্ছে তোমার এখানে যদি এটার এ ত্বরণ হয়, এখানে ত্বরণটা এ বি। ওকে, এখন জিনিসটা দেখো, তোমার কি বলছে 12 সেকেন্ডে 60 ফিট উঠবে, তাই না? তার মানে এর সমান কত? এস এ সমান হাফ এ এ টি স্কোয়ার। এস এর মান কত? 60 হাফ টি স্কোয়ার মান 12 স্কোয়ার। এখান থেকে এ এর মান কত আসবে? 5/6 fps স্কোয়ার। এখন জিনিসটা দেখো, এখান থেকে এ এ আর এ বি এর মধ্যে একটা সম্পর্ক আছে, অবশ্যই সম্পর্ক আছে। তোমার এ বিটা কি হবে? এখানে তোমার 2t টানের কারণে হচ্ছে তোমার এ এ, এই জায়গাটা কি হবে তাহলে? এই জিনিসটা তো জানা আছে তোমার, কি বলবো এটা, কিভাবে বোঝাবো? তোমার বল গুণ বল যত বেশি হবে, দেখো বল পিছনের দিকে যত বেশি, এটা পিছনের দিকে আর এটা সামনের দিকে আমার, ঠিক আছে? এখন এ বি কত হয় তোমার? টুয়াইজ এ এ। ওকে, এস বি কত লেখা যায়? টুয়াইজ এস এ। আমি ফার্স্টে আছে এটা দেখবো, দেখো এটা এখানে তোমার যে ধরো তুমি এটা যে ডিস্টেন্স কভার করবে সেটা অর্ধেক এখানে যায় আর অর্ধেক এখানে আসে। এটা যদি 60 হয় তার মানে এটা 120 হবে, এবং এটা যদি 120 মিটার কভার করে তখন ত্বরণটা আরো বেশি হবে। এটা 60 মিটারে কভার করতে যে ত্বরণ, এটা 120 মিটার কভার করতে তার থেকে আরো বেশি ত্বরণ হবে, ঠিক আছে? সেই কারণে এটা এ বি সমান টুয়াইজ এ, এস বি সমান টুয়াইজ এস এ। কেন? এস এ আগে ডিস্টেন্স যায়, এখানে একটা ডিস্টেন্স কভার করলে এখানে একটা যায় আর এখানে একটা যায় অবশ্যই, ঠিক আছে? মানে এখান থেকে যে ডিস্টেন্সটা এখানে কভার করবে সেই ডিস্টেন্সটা এখানে, মানে এই ডিস্টেন্স টোটাল ডিস্টেন্স মিলে এখানে এসে কভার করবে 120 মিটার ধরো। তার মানে এস বি এর মান কত আসবে এখান থেকে? 120 মিটার। এ বি এর মান কত আসবে তাহলে? 2 গুণ হবে 5/3। ওকে, কেন? তোমার যে টাইমের মধ্যে এটা 120 মিটার কভার করছে সেই টাইমে এটা 60 মিটার কভার করছে, তার মানে অবশ্যই এটা ত্বরণ আরো বেশি হতে হবে কভার করতে গেলে। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, এখন দেখো আমরা ফুল বডি ডায়াগ্রামের জন্য ফিগার ড্র করি। From the full body diagram, ফুল বডি ডায়াগ্রামের মধ্যে তাহলে কি কি আসবে দেখো, এটা আমার ফুল বডি না, ফুল টোটাল সিস্টেম। টোটাল সিস্টেমের মধ্যে এই জিনিসটা তো আমার কাজে লাগবে না। মেইন কাজ কি? এটা করবে। এটা দেখো ত্বরণ মোশন যদি ওইদিকে যাই, ঠিক আছে, তার মানে আমার ফ্রিকশন কোন দিক বরাবর যাবে? এদিক বরাবর তো আমার ডাব্লিউ এ সাইন 30, এদিকে তো আমার ঘর্ষণ বল কাজ করবে বাম দিকে, ঠিক আছে? আর নিচের দিকে কি কাজ করবে? ডাব্লিউ বি। ওকে, ফ্রি বডি ডায়াগ্রাম থেকে কি লেখা যায়? ইউনিট সমান, ডিরেক্ট লিখবো আমি এখানে, ইউনিট সমান সামেশন অফ কে ই কাইনেটিক এনার্জি। ইউনিটটা কত? বাম দিকে না, দুইটাই আমার বাম দিকে, তার মানে নিচের দিকে কাজ করতেছে, সেটা কি লেখা যায়?
মাইনাস এফ মাইনাস ডাব্লিউ এ সাইন 30 সরণ কত 60 ডাব্লিউ বি প্লাস ডাব্লিউ বি গুণ সরণ কত এখানে 120 সামেশন অফ কাইনেটিক এনার্জি কত হাফ ডাব্লিউ এ বাই 32.2 VA square plus WB by 32.2 VB square ঠিক আছে এখন তোমার VA আর VB এই জিনিসটা তো তোমার জানা লাগবে তাই না VA VA বের করো প্রশ্নে দেওয়া নাই তো VA বের করে নাও VA সমান কত হবে U প্লাস AT এ কত 5/6 ইন্টু T 12 ওকে ওকে সরি VA স্কয়ার বলছে তার মানে ডিরেক্ট স্কয়ারটাই করবা না এটাই করি 5/6 গুণ 12 তার মানে কত আসছে 10 VB আসবে কত 5/3 ইন্টু 12 তাই তো 20 এখান থেকে মান বসাও আর এফ এর মান কত এফ এ ডাব্লিউ cos 30 এফ এর মান কত 1/3 ডাব্লিউ এর মান 1000 cos 30 cos 30 288.68 এটা ডাইন হবে এলবিটা তার মানে এখান থেকে আমি কি পাই অর মাইনাস 288.68 মাইনাস 1000 sin 30 গুণ 60 প্লাস WB 120 WB ইকুয়ালস টু হাফ গুণ 1000 বাই 32.2 গুণ 10 স্কোয়ার প্লাস হাফ গুণ WB বাই 32.2 গুণ 20 স্কোয়ার ওকে এখান থেকে তুমি WB এর মান বের করবা 429.5 এলবি প্রপোর্শনাল টু 430 এলবি লেখা যায় ঠিক আছে ওকে এটা গেল দেন বি নম্বরে কি বলছে what are the forces on the cable attached to A and B সহজ তো এখানে তো সহজ তো স্বাভাবিক এটা আমি ধরি এখানে আমার টেনশন কত টিবি ধরি ওটা WB মাইনাস টিবি কি আসে WB মাইনাস টিবি ইকুয়ালস টু MB AB ওকে WB এর মান কত 430 মাইনাস টিবি ইকুয়ালস টু MB এর মান কত 430 ভাগ 32.2 এবি এর মান কত 5/3 এখান থেকে টিবি এর মান আসবে 430 মানে 430 বাই 32.5/3 407.7 এলবি এখন টি এর মান কত আসবে টুয়াইস টিবি ওকে এই যে এখানে তোমার এই যে 2t বললাম না এটা 2t কি এখানে যে টিবি হয় এটা 2 টিবি এটা কি
টিএ হচ্ছে 2 টিবি, সেই কারণে ডিরেক্টলি লিখলাম এখানে। দেন পরের প্রশ্ন কি বলছে, হোয়াট ইজ দ্য চেঞ্জ অফ পটেনশিয়াল এনার্জি অফ এ অর অফ বি, মানে দুইটারই বের করতে বলছে। ঠিক আছে, পটেনশিয়াল এনার্জি এর জন্য কি হবে, ইউ এ, এটা পটেনশিয়াল এনার্জি কত, ডাব্লিউ এ সাইন 30 গুণ কত, সরণ কত, এস এর মান কত 60, বাম দিক পাশে, তাই না, তুমি এটা মাইনাস লিখতে পারো, তার মানে ডাব্লিউ এর মান কত 1000 সাইন 30 গুণ 60, 30,000 মাইনাস 30, তাহলে এ ফিট এলবি, ইউবি এর মান কত হবে, ইউবি তো ডাব্লিউবি নিচের দিকে আসবে, ডাব্লিউবি গুণ কত 120, ঠিক আছে, কত হয়, ডাব্লিউবি এর মান হচ্ছে 430 গুণ 120, 51,400 ফিট এলবি। এই হলো দুইটা আমার, হোয়াট ইজ দ্য চেঞ্জ অফ পটেনশিয়াল এনার্জি। আচ্ছা, একটু ভুল হয়েছে তো, এখানে আমার চেঞ্জ বলছে না, চেঞ্জ যদি বলে তার মানে শেষ মাইনাস আদি জিরো, মাইনাস লাস্টেরটা তো জিরোই থাকবে, জিরো মাইনাস, তার মানে এটা মাইনাস প্লাস হয়ে যাবে, এটা কত জিরো মাইনাস, এখানে আমার মাইনাস থাকবে, চেঞ্জ বলছে তার মানে শেষ বিয়োগ আদি, ঠিক আছে, এটা 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 এটা, ওকে, দেন গেল, এই মেটটা দেখো, ওকে দেখি এই ম্যাথটা, ম্যাথটা ইজি আছে, বাট হচ্ছে অনেক কিছু বের করা লাগবে ম্যাথে। দেখো ফার্স্ট আমার কি কি বের করা লাগে সেই জিনিসটা দেখি। ইউনিট কি হয়, এর দিকে পড়ছে, ডাব্লিউ এ এস এ, ডাব্লিউ বি এস বি, ওকে, সামেশন অফ কাইনেটিক এনার্জি কি হবে তাহলে, এখানে হাফ গুণ ডাব্লিউ এ বাই জি ভি এ এফ স্কোয়ার মাইনাস ভি এ আই স্কোয়ার প্লাস বি এর জন্য তো হবে প্লাস ডাব্লিউ বি বাই জি ভিবি এফ স্কোয়ার মাইনাস ভিবি আই স্কোয়ার, মাঝখানে যে সি ওয়েটটা রয়েছে সেটা তো জাস্ট সার্কুলার হবে, তার মানে ওটার হাফ আই ওমেগা স্কোয়ার আই সি ওমেগা সি এফ স্কোয়ার মাইনাস ওমেগা সি আই স্কোয়ার, সবগুলোর মান বের করা লাগবে, কি কি মান আছে দেখি। এস বি দেওয়া আছে, ভি এ ভি বি কিছুই দেওয়া নাই, ঠিক আছে, করি তাহলে। এই জিনিসটা লেখা যায় কিনা দেখো, এস সমান আর থেটা না, এস এ বাই এস বি সমান আর এ বাই আর বি, দুটাই তো আমার ডিস্টেন্স বোঝাচ্ছে, ঠিক আছে, দুটো যদি আমার ডিস্টেন্স বোঝাই
এস বি আমি জানি, এখান থেকে আমি এস এর মান বের করতে পারবো না? এস বির মান কত? এস বির মান হচ্ছে 10। আর এর মান কত? আর এ এত, তার আর এর মান হচ্ছে 1.5 ফিট, 1.5। আর বি এর মান কত টোটাল? ডি, ডি এর মান 9, তার মানে 4.5। 10 গুণ 1.5 বাই 4.5, 10/3, 10/3 ফিট এস এর মান। এখন কি কি দেওয়া আছে দেখি। অ্যাক্সিলারেশন বের করতে হবে, তাই না? আচ্ছা, অনুরূপ ভাবে আমি সবগুলো এতে কনভার্ট করে নিই। এস এ জানি, এস বি জানি, ভি এ ভি, এখান থেকে আমি সবগুলো পাচ্ছি। এইগুলো আমার বের করা লাগবে, তাই না? ফাইন ইনিশিয়াল তো এগুলো সব জিরো, দেখো সব জিরো। ভি এ ইনিশিয়াল এগুলো সব জিরো, ইনিশিয়ালের ভ্যালু সব জিরো। তার মানে আমার ভি এ ফাইনাল, ভি এর সাথে ভিবিএফ আর এ বাই আর বি, ঠিক আছে, মানে 1/3। এখান থেকে তোমার কি লেখা যায়? ভিবিএফ ইকুয়ালস টু 3 ভিএএফ, সব ভিএ তে কনভার্ট করতেছি। অনুরূপ ভাবে ওমেগা, দেখো ওমেগা সি যেটা, সি কই? সি হচ্ছে টোটালটা না, মানে কেন্দ্রেরটা আর কি। এই সিটা কার সাথে, কার উপর ডিপেন্ডেন্ট? সি হচ্ছে বি এর উপর ডিপেন্ডেন্ট না, বি বস্তুটা। তার মানে ওমেগা সি এফ কত লেখা যায়? ভিবিএফ ডিভাইডেড বাই আর বি, ঠিক আছে? ভিবিএফ মানে কত আবার? 3 ভিএএফ, আর বি এর মান কত? 4.5। তার মানে ওমেগা সি এফ সমান 3/4.5, 2/3 ভিএএফ। ওকে, আইসি কেস, এবার আইসি এর মান আগের থেকে বের করে নি। আইসি সমান কত? হাফ ইন্টু না, আইসি এর মান কে এ ইন্টু আর স্কোয়ার। আর মানে কত? আর বি স্কোয়ার। কে এর মান কত? কে এর মান দেওয়া রয়েছে কেসি, মানে কে এ না তো এটা কেসি। এই যে কেসির মান দেওয়া আছে 3 ফিট। কেসির মান 3 ফিট দিয়ে 3 ইন্টু আর বি এর মান কত হবে এখানে দেখো তো? আর বি এর মান 4.5 আছে তো। ওয়েট, না তার ধর এম, এমবি মানে কত? ডাব্লিউ বি বাই 32.2 ইন্টু কেসি স্কোয়ার। ডাব্লিউ এর মান কত? এটা তো জানো নাকি? জানোই তো। ডাব্লিউ এর মান 150, ঠিক আছে। 150 ভাগ 32.2 ইন্টু কেসির মান 3 স্কোয়ার। 41.925 আইসি। আইসি কত হবে? এই যে কেজি মানে এলভি ফিট স্কোয়ার, ঠিক আছে। এখন তাহলে তোমার কি হবে দেখো তো, এখান থেকে ডিরেক্ট সূত্রে বসাই। ইউনিট, ইউনিট কত হবে? ডাব্লিউ এ এস এ মাইনাস ডাব্লিউ বি এস বি। ডাব্লিউ এর মান কত? 500 গুণ 10/3 মাইনাস 150 ইন্টু এস বি এর মান 10,
মান কত আসে? মান হচ্ছে 500/3। ওকে, কে দুটা ইউনিট সমান কে সামেশন অফ কে ই আর 500/3 ইকুয়ালস টু সামেশন অফ কে ই হাফ ডাব্লিউ এর মান কত? 500 ভাগ 32.2 গুণ বি এ ইজ এফ স্কোয়ার ইনিশিয়াল 0 প্লাস হাফ ডাব্লিউ এর মান কত? 150 ভাগ 32.2 গুণ বি এর মান কত? আবার এখানে 3 VA 9 VA এফ স্কোয়ার প্লাস হাফ আইসি এর মান কত? 41.925 গুণ ওমেগা সি এর মান কত? আবার 2/3 4/9 VA এফ স্কোয়ার। ঠিক আছে, দেখো সবগুলো জাস্ট একটা আনকমন আছে VAF। এখান থেকে তুমি VAF এর মান বের করতে পারবে না? VAF এর মান আছে 1.59 FPS। ঠিক আছে, এখান থেকে তুমি VB এর মান বের করতে পারবে না? VB এর মান কত? 3 ইন্টু 4.77 FPS। ওকে, এখন দেখো এ এ বি আর আলফা সি তিনটার মান বের করতে হবে। এ এর মান কত? এ এর সমান আমি কি লিখতে পারি? পানিশ ভি এফ স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস ইন্টু এস এ 1.59 স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস ইন এস এর মান কত? 10/3 0.379 FPS স্কোয়ার। এবি এর মান কত? VB F square divided by twice SB 4.77 square by 2 into 10 1.137 FPS square। এখন আলফা সি ওমেগা সি এফ স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস থেটা। এখন থেটার মানে কত? এসবি সমান সমান আরবি থেটা। থেটা হবে তোমার এসবি বাই আরবি। ঠিক আছে, এসবি এর মান কত? 10, আরবি এর মান কত? 4.5। তার মানে 10 ভাগ 4.5 কত আসে? 20/9। 20/9। আর ওমেগা সি এর মান কত? 2/3 ইন্টু 1.59 2/3 ইন্টু 1.59 কত আসে? 1.06 রেডিয়ান পার সেকেন্ড। তার মানে কত আসবে এটা? 1.06 স্কোয়ার বাই টুয়াইস ইন্টু 20/9 0.25 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এখন দেখো সামেশন অফ পি। সামেশন অফ পি তো আছে তোমার ইউনিট। সামেশন অফ পি মানে ফাইনাল বিয়োগ ইনিশিয়াল। ফাইনাল 0, ইনিশিয়াল কত? 500/3 মাইনাস 500/3 LBFT। ওকে, এই ক্যালকুলেশন তোমার বিষয়টা কি, এখানে তোমার সিরিয়ালি ক্যালকুলেশন আগানো লাগবে। এই জিনিসটা ইন্টার থেকে করে আসছে, সুতরাং এই জিনিসটা তোমরা ইজিলি করতে পারবে আমি ধরে নিচ্ছি। তোমরা এই জিনিসটা কেন করা লাগবে? এই কনসেপ্টটা মনে রাখার জন্য যে সবগুলো আলাদা আলাদা আছে। আমি যদি সবগুলো একটা ধাপে নিয়ে আসি, একটা ধাপে নিয়ে আসলে আমি ডিরেক্টলি মান বের করে ফেল দিতে পারবো, তখন আমার সবকিছু সিরিয়ালি বের হয়ে যাবে। যে জিনিসগুলো আমার বের করা লাগবে। ঠিক আছে, ওকে।
এখন দেখো, আচ্ছা এই ম্যাটটা দেখো, এই বডি এত যে এত এলবি সিলিন্ডার 12 ইঞ্চি ইন ডায়ামিটার, ডায়ামিটার কত 12 ইঞ্চি, ওকে, মানে 1 ফিট। দ্যাট মিনস আমার রেডিয়াস কত, 0.5 ফিট, ওকে। থিটা মানে 0 ডিগ্রি বাই কনস্ট্যান্ট ফোর্স কিউ, কিউ হচ্ছে উপরের দিকে কাজ করছে, ওকে ডান। তার মানে আমার কি দাঁড়ায় দেখো, ডিরেক্টলি লিখি, ইউনিট সমান সামেশন অফ কে ই, ওকে। ইউনিট মানে কত, উপরের দিকে কিউ কাজ করছে, নিচের দিকে কত কাজ করবে, ওয়েট সাইন থেটা, কিউ এর মান কত, কিউ মাইনাস ডাব্লিউ এ সাইন থেটার মান কত, 30 ডিগ্রি। এটা বলি এখানে থেটার মান 30 ডিগ্রি, ওকে। গেল গুণ, স্মরণ করতে এখানে আফটার ডিসপ্লেসমেন্ট অফ 15 ফিট, স্মরণ 15 ফিট, ওকে, ইজ ইকুয়ালস টু হাফ রৈখিক গতি, ওমেগার মান কত, 161 ডাব্লিউ এ বাই জি ভি এ স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার, হাফ আই ওমেগা স্কোয়ার, এটাই তো হবে, পরে বের করতেছি এখন। আর কিউ এর মান কত, 96.5 মাইনাস 161 সাইন 30 ডিগ্রি গুণ 15 ইকুয়ালস টু হাফ গুণ 161 ভাগ 32.2 গুণ ভি এ স্কোয়ার প্লাস হাফ। সিলিন্ডারের সূত্র কি, 2/5 না হাফ এম আর স্কোয়ার না সিলিন্ডারের জন্য, হাফ গুণ আয়ের মান কত, হাফ গুণ এম এর মান কত 161/32.2, আর এর মান কত 0.5 স্কোয়ার, ওকে, গুণ ওমেগার মান কত ভি বাই আর, ভি এ স্কোয়ার বাই আর স্কোয়ার 0.5 স্কোয়ার, ঠিক আছে। এখান থেকে তোমার ভি এর মান চলে আসবে, ভি এর মান আসবে 8 এফপিএস, ওকে। দেন এটা একটা গেল। পরের প্রশ্ন কি বলছে, হোয়াট ইজ ইটস অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, তাই না, মানে আলফার মান বের করতে বলছে আলটিমেটলি। আলফা সমান কি, ওমেগা, আলফা সমান ওমেগা স্কোয়ার বাই 2 থিটা, ওমেগার মান কত, ভি এ বাই আর, ওমেগার মান কত, ভি এ বাই আর এত হোল স্কোয়ার বাই 2 ইন্টু থিটা মানে কি, এস সমান আর থিটা, থিটা মানে এস এ বাই আর এ, ভি এর মান কত 8 ভাগ 0.5 স্কোয়ার ডিভাইডেড বাই কোয়াজেন্ট, এস এর মান কত 15 বাই আর এর মান কত 0.5, তার মানে কত হয় দেখো তো, করে দেখো 4.27 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, ওকে। দেন কি বলছে, হোয়াট ইজ দ্য ফ্রিকশনাল ফোর্স বিটুইন দ্য প্লেন অ্যান্ড সিলিন্ডার। এখানে আমার কি ফ্রিকশনাল ফোর্স ধরলাম, এখানে কি এদিকে ফ্রিকশনাল ফোর্স কাজ করবে তাহলে এফ, ওকে।
এখানে এই জায়গাটা আমি এফ নিই না, এখানে এখানে আমি টোটাল নিয়ে কাজ করছিলাম হচ্ছে এই কারণে। এখন আমি ফ্রি বডি ডায়াগ্রাম নিয়ে কাজ করবো, সেই কারণে আমার এফ আসবে ভিতরে। ওকে, এফ হলে কি হবে, কিউ মাইনাস এফ মাইনাস ডাব্লিউ এ সাইন 30° ইকুয়ালস টু ডাব্লিউ এ বাই জি অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন বের করছি কোথাও? অ্যাক্সিলারেশন তো বের করিনি। অ্যাক্সিলারেশন কি হবে তাহলে, vf স্কয়ার বাই 2s 8 স্কয়ার বাই 2 গুণ 15 অ্যাক্সিলারেশন 2.13 fps স্কয়ার। ওকে, এখন করি। q এর মান 96.5 মাইনাস f মাইনাস 161 sin 30° 32.2 ইন্টু 2.13। এখান থেকে f এর মান কত আসবে, 5.35 lb। ওকে, ডান। এখন f সমান কি, f বাই n 5.35, n এর মান কত অবশ্যই জানি, 161 cos 30°, 0.0384। আশা করি বুঝতে পারছো এই দুটা। এটা ঠিক আছে। এখন দেখো এই ম্যাথটা, এটা আমাদের লাস্ট ম্যাথ। দেখো, a disk A has a weightless and wrapped about its mid section and this one আচ্ছা দেখো, একটা ডিস্ক আছে has a weightless and wrapped about its midsection. This cord passes over a frictionless and weightless shape C has a moment of inertia IC. আচ্ছা আচ্ছা, এখানে ওয়েটলেস বলা যাবে না, ওয়েট যদি না থাকে তাহলে তো মোমেন্ট অফ ইনার্শিয়া থাকবে না। shape C, frictionless and shape C has a moment of inertia IC at their hence downward to a 50 lb weight B। ভালো কথা। হ্যাঁ, then let W এত, theta এত, IA এত, and let the displacement of B 50, 20 feet, B এর displacement 20 feet. If the system starts from rest, determine the final velocity of A. Okay, then একটা জিনিস মনে রাখবে, এখানে তোমার কি বলছে, এটাকে রোলিং বলছে নাকি আছে তোমার, রোলিং যদি বলে ফ্রিকশনলেস ভালো কথা। হ্যাঁ, দেখাতে হবে। ওকে, যাই শুরু করি। তোমার বস্তুটা যদি আমার এইদিকে যায়, ফ্রিকশন আমার এইদিকে কাজ করবে না? যদি ফ্রিকশন থাকতো আর কি, ফ্রিকশন কি আছে এটা, ফ্রিকশন তো, ফ্রিকশন নাম গন্ধ তো দেখছি না, যদিও ফ্রিকশন নাই ধরলাম। ওকে, এখন কি করি, কি কি দেওয়া আছে সেই জিনিসটা তোমার আমি আগে লিখি। ওকে, ফার্স্ট ম্যাথের মতো, ডাব্লিউ এ 80, 80 এলবি, ডাব্লিউ বি 50, থিটার মান আছে কত, 30°, আই এ
4 slug feet square, then SB displacement of B, SB দেওয়া 20 feet, IC দেওয়া 0.3 slug feet square. ওকে, প্রশ্ন কি বলছে, ফাইনাল ভেলোসিটি অফ এ, টেনশন বের করতে বলছে, আর অ্যাক্সিলারেশন অফ বি বের করতে বলছে। দেখো আমার এখানে এস এ এস বি দেওয়া রয়েছে, এখান থেকে তুমি এস এর ভ্যালু বের করতে পারবা। ওকে, এই ছবিটা একটু ভালো মতো খেয়াল করো। ছবিটা দেখো, ছবিটার এখান থেকে যে ওমেগা এ আসবে, ভি এ বাই আর এ, তার মানে ভি এ বাই 2 আসে কোথায় এখানে, ঠিক আছে। এখান থেকে যে ওমেগা সি আসবে সেটা কত আসবে, ভিবি বাই আর বি, তার মানে ভিবি বাই 1। ওকে, ডান। এখন নিচের দিকে ডাব্লিউ বি কাজ করবে। এখন দেখো এই জিনিসটা একটু ঠান্ডা মাথায় দেখো, এ একটা ফুল সুতা না, তার মানে এখানে যে ভি এ অ্যাক্সিলারেশন, এখানেও তো সরি ভি বি যে বেগটা এখানকার, এখানকার বেগ যে ভিবি, এই বেগটাই আমার এখানে কাজ করবে না, সেই সেম বেগে। কিন্তু তোমার কথা হচ্ছে এর বেগটা কই, এর বেগটা যাবে এই যে বরাবর, এই যে মাঝখান বরাবর যাবে এর বেগটা, এটা যাবে তোমার ভি এ, ঠিক আছে। কারণ এই সুতার ফুল সুতাটাই তো একটা একটা সুতা, তার মানে এর মধ্যে টান সব জায়গায় সেম, টান সেম হলে এর মধ্যে যে বেগটা ভিবি যে বেগে নামবে সেটাও সেম হবে। ওকে, এখন আমরা ভিবি ভিবি বাই ভি এ, ওকে, ভিবি বাই ভি এ, এখানে ভিবির আর ডিস্টেন্সটা কত, 4 না, ভি এর আর ডিস্টেন্স কত, 2, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখতে লাগবে, মনে মানে এই জিনিসটা একটু ভালো মতো বুঝে নাও। ভিবি বাই ভি এর সমান 4/2 কেন হচ্ছে, এই যে ভিবি এর সাথে এই 4 আছে, ভি এর সাথে এ আছে, এটা আছে, ঠিক আছে। তার মানে এখান থেকে কি কি লেখা যায়, ভিবি সমান টুয়াইস ভি এ, এস বি সমান টুয়াইস এস এ, তার মানে এস এর মান কত আসবে, এস বি এর মান 20 হলে এস এর মান 10 ফিট। এটা কেন লিখলাম, তোমার প্রশ্ন হতে পারে এটা কেন লিখলাম, এটা এখন আমরা বুঝবো। সামেশন অফ ইউ কত, নিচের দিকে আসতেছে না, এটা তুমি যে কোনো একটা লিখলেই লিখতে পারো, নিচের দিকে আসতেছে, এটা কত ধরবো, মাইনাস ডাব্লিউ এ এস এ সাইন 30 ডিগ্রি প্লাস ডাব্লিউ বি এস বি। ওকে, এটাই যে আগের যে ম্যাথে করছিলাম মনে আছে, এই যে কোন ম্যাথটাই করছিলাম জানি, এই যে এটাই তো, এই যে ফুল বডি ডায়াগ্রাম থেকে এটা পাইছিলাম, ঠিক আছে। ওই হিসাবে আমরা এখানে করতেছি এটা। তার মানে আমার কি আসবে এটা দেখো তো, ডাব্লিউ এর মান কত, -80 ইন্টু এস এর মান 10 গুণ সাইন 30 মান হাফ প্লাস 50 ইন্টু 20, 600 এলবি।
ভিপি। ওকে, সামেশন অফ কে ই কত এখান থেকে? হাফ ডাব্লিউ এ বাই জি ভি এ স্কোয়ার। ফাইনাল তো নাই, ফাইনাল সব জিরো, মানে ইনিশিয়াল সব জিরো ধরো, তাই একটাই ধরো ভি এ প্লাস হাফ ডাব্লিউ বি বাই জি ভি বি স্কোয়ার প্লাস হাফ, আর কি কি আছে, আই এ আছে, আই এ ইন্টু ওমেগা এ স্কোয়ার প্লাস হাফ আই সি আছে ওমেগা সি স্কোয়ার। দেখো ওমেগা এ আর ওমেগা সি এর মান কিন্তু এখান থেকে আমি বসাই দিছি অলরেডি, ইকুয়ালস টু, একেবারে লিখি, অর সামেশন অফ ইউ 600 ইকুয়ালস টু হাফ 80/32.2 ইন্টু বি এ স্কোয়ার, হাফ গুণ 50/32.2 ইন্টু ভিবি এর মান কত আবার, ভিবি সমান 2 VA 4 VA স্কোয়ার প্লাস হাফ আই এর মান কত 4, হাফ ইন্টু 4 ইন্টু ওমেগা এর মান কত, ওমেগা এর মান কত VA/2 VA স্কোয়ার বাই 4 প্লাস হাফ আইসি এর মান কত 0.3, ওমেগা সি এর মান কত, এই যে VB/1, আবার ভিবি মানে কত, ভিবি মানে হচ্ছে আবার টোয়াইস VA, তার মানে 4 VA স্কোয়ার, একই তো। ঠিক আছে, এখান থেকে তুমি ভি এর মান বের করতে পারবা, এখান থেকে তোমার ভি এর মান আসবে 10.5 FPS। ঠিক আছে, ভিবি বের করতে পারবো, তাহলে ভিবি কত, 2 ইন্টু 10.5 21 FPS। ঠিক আছে, এই গেল। দেন আমার কি কি বের করতে বলছে, ডিটারমিন ফাইনাল স্পিড বের হয়ে গেল, অ্যাক্সিলারেশন অফ বি। হ্যাঁ, অ্যাক্সিলারেশন অফ বি, তাই তো, এ বি, ইনিশিয়াল তো জিরো ছিল, ভিবি স্কোয়ার সমান টুয়াইজ এ বি এস বি, এখান থেকে এ বি এর মান বের করতে পারবো না, এক্স স্কোয়ার বাই টুয়াইজ গুণ 20 11.0 11.03 FPS স্কোয়ার। ওকে, এটা গেল। এখন টেনশন বের করতে বসে, টেনশন তুমি এইখানে ধরো, এই পার্টটুকু নাও, এই পার্টটুকু নিয়ে তুমি টেনশন ধরো, তার মানে কি নিচের দিকে নামবে না, এটা কি লেখা যায় তাহলে, বি মাইনাস টি সমান ওমেগা বি বাই জি ইন্টু এ বি, ওমেগার বি এর মান কত 50 মাইনাস টি সমান 50/32.2 ইন্টু এ বি এর মান কত 11.03। ওকে, এখান থেকে টি এর মান আসবে, টি সমান এলবি, এই তো মান বের হয়ে গেছে। এই ম্যাথটা একটু বড় আছে, কিন্তু ঠান্ডা মাথায় তুমি যদি ভাবো তাহলে কিন্তু এটা ইজিলি করতে পারবে আই থিঙ্ক। ঠিক আছে, এই তো, এই যে তোমার ওয়ার্ক ফর রেঞ্জের এর মধ্যে থেকে আসে, দেখবা টার্ম ফাইনাল খুলে দেখবা সব এগুলোর মধ্যে থেকেই ঘুরে ফিরে তোমার প্রশ্ন আসতে থাকে। ওকে, এই যে তোমার ওয়ার্ক ফর এনার্জি শেষ হলো, আর আমার পার্টটা আমি তোমার আগে বলছি, আমার পার্টটাও সবই শেষ। এখন তোমাদের যদি কোনো সাজেশন বা কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা আমাদের জানাবা, অবশ্যই আমরা আমাদের বেস্ট ট্রাই করবো তোমাদের সাহায্য করার জন্য। টার্ম ফাইনাল ভালো মতো দেবা, টার্ম ফাইনাল আগে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো ভালো মতো অ্যানালাইসিস করে যাবা, অ্যাটলিস্ট তোমার এই যে
স্ট্যাটিক্স আর ডাইনামিক্সে কখনোই দেখবে না যে উল্টো পাল্টা আজগুবি কোনো প্রশ্ন আসছে, হয়তো বা একটা বা দুইটা, ওইগুলো স্কিপ করলে তোমার মার্ক চলে আসে অটোমেটিক্যালি, মানে অন্যগুলো দিয়ে মার্ক কভার করা যায়। ওই একটা দুইটার জন্য সব পড়তে যাবো না, যেগুলো স্পেসিফিকলি আমরা ভালো মতো পড়াচ্ছি ওইগুলো ভালো মতো করবা আর ভালো করে প্র্যাকটিস করবা। এটা কিন্তু অনেক প্লাস মাইনাস বলো বা একটা কিন্তু অনেক ঝামেলা থাকে এর মধ্যে থেকেই। ঠিক আছে, এই তো। তাহলে সবার জন্য বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।